বুবু আসবে, জাতি তাকায় আছে, আপনি আছেন, এটা আপনার বাপের দেশ, আপনি আছেন তো, কথা কয় না কেন? আসার পরে থাকবে কই, জনগণ ঠিক করবে, কথা কয় ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ ধরবে বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আসবে, জাতি তাকায় আছে, আপনি আছেন, এটা আপনার বাপের দেশ, আপনি আছেন তো, কথা কয় না কেন? আসার পরে থাকবে কই, জনগণ ঠিক করবে, কথা কয় ঠিক কিনা? অনেকে যায় না, ঘর আছে, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য মাঝে মাঝে ফোন দিয়ে কি কয়, আমি বাংলাদেশের খুব কাছে চট করি, আপনি আসেন, আমরা আপনার আশায় বসে আছি, কথা কয় ঠিক কিনা? আমরা তো বুঝি বিদেশে বিশ্বের কোন দেশ ওনাকে আশ্রয় দিতে রাজি না, একমাত্র ভারত বন্ধু, কথা কয় না কেন? কারণ ভারতের কথাই তাদের ক্ষমতা চলতো, ভারত তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতো, এই জন্য ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, ওদের বিচার দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে হবে একদিন, কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সময় নাই, কত কথা যে মাথার মেমোরি সেভ করা আছে বলতে পারি না। নারীরা যখন ক্ষমতায় ছিল, নারীদের পাওয়ার কম ছিল না, বেশি ছিল। এখন নারী প্রধানমন্ত্রী নাই, আগামীতে আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। এখন কে নেতা হবে, আপনারা নেতা বানাবেন, এখন তার দিনের ভোট দিতে হবে না, আমরা ভোট দিতে চাই। আমার বয়স 38 বছর, আমি ভোট দিতে পারি না, কথা বলে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না, আমার ভোট আমি দেবো সৎ, যোগ্য, আল্লাহওয়ালা, নেককার, নামাজি, ভালো নেতা বুঝে দেবো, সেই নেতার কাছে আমানতের খিয়ানত হবে না, ঠিক আছে? মা বোনেরা ক্ষমতায় থাকার কারণে দেখেন না, আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিল, সাবেক প্রধানমন্ত্রী, উনি বলেছিল ভাই নারীদের অধিকার সবচেয়ে বেশি হবে, পুরুষ বাড়াবাড়ি করলে পুরুষের কোনো অধিকার থাকবে না। এখন বহু মাঝে মাঝে ফোন কল দিয়া আমাদেরকে আশায় রাখে যে আমি চট করে ঢুকবো, আপনি আসেন, কথা কয় না কেন? রাগ করতেছে নাকি? ক্ষমতা যেমন চিরকাল থাকে না, থাকে থাকে। আজকে জাতীয় পার্টি কান্না শুরু করছে, জাতীয় পার্টি ছিলেন না আমার ইরশাদ চাচার দল, এখন যুবকেরা ঘোষণা করছে জাতীয় পার্টির অফিসকে তারা বাথরুম হিসেবে ব্যবহার করবে, টয়লেট বানাবে। এই জাতীয় পার্টি কিন্তু এই দেশের সবচাইতে জালেমদের সহযোগী ছিল, কথা বলে ঠিক না? জালেমদের দোসর ছিল, কথা বলে। এরা জাতীয় পার্টি না, এরা জাতীয় বেঈমান, কথা বলে ঠিক না? এরা এদেশের রাজনীতিকে উলটপালট করে দিয়েছিল। এই জন্য আমরা চাই জাতীয় পার্টিরও বিচার হওয়ার দরকার আছে না? এই জন্য আগে জাতীয় পার্টির বিচার, তারপরে ওদের নির্বাচন, কথা ঠিক না? জাতীয় পার্টির যুবকেরা জাতীয় পার্টির অফিসকে তারা আন্তর্জাতিক টয়লেট বানাতে চায়। এই যে আপনাদের আজকে ঘৃণা করতেছে জাতি, এর পেছনে কারণ আছে না? নাই, বাড়াবাড়ি করতে নাই, ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, সিআরের লোভে এরা ভারতে যায় পরামর্শ নিয়ে এসে বলতো আমরা নির্বাচনে আসবো, সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে। এই জাতীয় পার্টি আসলে জাতীয় বেঈমান, কারণ এদের কথাই কাজে মিল নাই, এরা খালি উল্টা পাল্টা কথা বলে, কথা বলে ঠিক না? জাতীয় পার্টির এক মেয়র রংপুরে বলতেছে সার্জিস আর হাসনাত আব্দুল্লাহকে রংপুরে প্রবেশ করতে দিবে না। সেই যুবকেরা নতুন স্বাধীনতা এনে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকদের বিরুদ্ধে, সেই মেয়র এই কথা বলেছে আমরা তার বিচার চাই, কথা বলে ঠিক না? এই বড় বড় কথা জাতীয় পার্টি বলে, এরা সুযোগ বুঝে পাল্টি দেয়, পাল্টি দেয়, এরা হলো পাল্টি বাজ দল, কথা কয় না কেন? জাতীয় পার্টি একটা পাল্টি বাজ দল, কথা বলে ঠিক না? এদের বিচার হওয়া লাগবে। ইসরাফিল 1000 টাকা কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতা ধারক নেতা হোক না কেন, জো বাইডেন হোক, পুতিন হোক, আর কাটিং মারা কিং জং হোক, আর ভারতের দাদা হোক, এরা যত বড় নেতা হোক, বলেন তো বাজান একজন মৃতকে জীবিত করার ক্ষমতা ওদের আছে? জোরে বলেন আছে? নাই। এদিকে খেয়াল করেন, ওদের যত অস্ত্র শস্ত্র থাক, সমস্ত অস্ত্র দিয়ে আসমানের দিকে যদি গুলি নিক্ষেপ করে, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? ওদের সমস্ত অস্ত্র দিয়া যদি জমিনের নিচে গুলি করে, জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? তাহলে ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত বরবাদ, কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার নবী এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলে, নবী আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের গর্তের মুখ থেকে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি একবার জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। তাহলে এই দুনিয়াতে আমল করা লাগবে, আর এই আমলের ফলাফল পাওয়া যাবে হাসরের ময়দানে। এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা বলেন? বলেন। তাহলে ভালো আমলের প্রতিযোগিতা করার দরকার আছে না? না, নেক আমল করে জিন্দেগিটা সাজানোর দরকার আছে না? নাই। আল্লাহ আয়াতের শুরুতে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বললেন। এ বাজানগো আমার, মৃত্যুর কথা আল্লাহ প্রথমে কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তানে চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। ছাত্র আন্দোলনে যে সমস্ত তরুতাজা প্রাণগুলো, শিশুগুলো মারা গেছে, 105 জন শিশু মারা গেছে, কথা বলেন ঠিক কিনা? ওদের পরিবারকে সান্ত্বনা দেওয়া যাবে না বাজানগো আমার? একজন সন্তানের লাশ বাবার কাঁধে, এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা। কোনো বাবা এটা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আপনি আমি সবাইকে তো মৃত্যুবরণ করবো। আর আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান জন্মগ্রহণ করবে, 9 মাস 10 মাস আগে খবর জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ জানে না কার মৃত্যু কোথায় হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাইরা আমার, মৃত্যুর স্বাদ বলতে কি বোঝেন আপনারা? মনে করেন স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ঈমানদার তারা মৃত্যুবরণ করবে মায়ের কোলে দুধ পান করতে করতে। শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, ঈমানদাররা তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। জোরে বলেন মারহাবা। হুজুর এখনই মরণের ওয়াজ করতেছেন, বহুদিন বাঁচবে না আশা আছে। আমি বলি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করে বলি, আল্লাহ যেন আপনাদের সবাইকে নেক হায়াত দান করে। একটু জোরে বলেন আমি। ভয় পাই না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো বাজার গো আমার, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বেঁচে আছি এটাই স্বাভাবিক, মৃত্যু বেঁচে আছি এটা অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, কথা বলছি কিনা? সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অমুসলিমেরা বিশ্বাস করে যে জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবে, কথা বলে ঠিক কিনা? তাহলে ঈমানদারদের মৃত্যু হবে মিঠা, তারা দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। কিন্তু যারা অবাধ্য গোলাম, আল্লাহর নাফরমান গোলাম, যারা এই দুনিয়ার জমিনে রং তামাশায় মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছিল, মিসগাইড হয়েছিল, আমার ভাইয়েরা, সেই সমস্ত বেঈমানরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না কত মানুষ মৃত্যুর আগে চোখ বড় বড় করে। মৃত্যুর আগে দেখেন 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, ছেলে মেয়ে শরবত বানাইয়া চামচতে মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাইয়েরা, কত মানুষ গালি দিতে দিতে মৃত্যুবরণ করে, কত মানুষ নাটক সিনেমা দেখতে দেখতে মারা যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না রে যুবক, কিন্তু মৃত্যু হবে এটাই সত্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, তুমি মনে করো 10 তলা বিল্ডিং এ বসবাস করো, লিফট দিয়া উপরে ওঠো, মনে করো লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত জানে না। যুবক রে, তোমার আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে যখন, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, নদীতে থাকো, বিমানে থাকো, জঙ্গলে থাকো, সেখানেই থাকো না কেন, মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে সেখানেই তোমার আমার মৃত্যু ঘটবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর স্বাদ আপনার কাছে কেমন লেগেছিল? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলে, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আমার ভাইরা, বিশ্বনবীর ইন্তেকালের সময় নবীজি আমার অসুস্থ, হযরতে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ফাতেমার চোখের পানি আমার নবী সহ্য করতে পারেন না, ডেকে বলেন, ও ফাতেমা, আমার মুখের কাছে তোমার কানটা লাগায় দাও মা। হযরতে ফাতেমা যখন বিশ্ব নবীর মুখ মুবারকের কাছে কানটা লাগায় দিলেন, আমার নবী যেন ফিসফিস করে কি বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল।
আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন কথা বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে জীবিত থাকা লাগবে না। দরজায় জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবীজিকে সালাম দেওয়ার পরে আমার ভাইয়েরা, জিবরাইল জিজ্ঞাসা করে, নবী আপনার শরীরের অবস্থাটা কি? আল্লাহ তাআলা জানতে চেয়েছেন, আল্লাহ জানার পরেও জানতে চায়। আমার নবী বলে, জিবরাইল আগের চাইতে কিছুটা সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল চলে গেলেন, কিছু সময় পরে আবারও জিবরাইল আসলেন, নবীজিকে আবারও ডেকে বলে, নবী গো, আপনার দরজায় অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার সাথে শুধুমাত্র আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, তার নাম হলো মালাকুল মউত। যে ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নেয় না, তার পারমিশন লাগে না, তার নাম হলো মালাকুল মউত, তার নাম হলো আজরাইল। ও নবী, আপনি অনুমতি দিলে ভিতরে আমরা প্রবেশ করব। বিশ্বনবী অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্বনবীর কাছে গেলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো, আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করব, অনুমতি না দিলে আল্লাহ তাআলা বলেছেন, আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক মুহূর্ত দেরি করবি না, চলে আসবে। আমার বন্ধুর যতদিন মন চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এরপরে কি আর কোনোদিন তুমি আসবে না? মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ বারো সেদিন ওয়াদা দিবেন, আমি সেই দিন আসবো। আমার ভাইয়েরা, বিশ্ব নবী এইবার যখন অনুমতি দিলেন, মালাকুল মউত নবীজির রূহটা বের করার জন্য নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর দেখে বলে, মালাকুল মউত রে, তাড়াতাড়ি বুক থেকে হাতটা নামায় নাও, আমি আর সহ্য করতে পারি না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। মালাকুল মউত যখন হাত সরাই নিলেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না, কেমন নবী পাইছি, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এইবার আমার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, আমার উম্মতের জানটা কবজ করার সময় কষ্ট দিবি না, আমার কাছে কথা দে। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার সতর্ক করে দিয়েছেন, মালাকুল মউত রে, জীবনে আমি কোনোদিন কোনো কিছু বলি নাই, আজকে এমন একজন মানুষের জানটা কবজ করার জন্য যাইতেছি। সে মালাকুল মউত, খবরদার আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন কোন নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, দুনিয়ার সব চাইতে কম কষ্ট যদি এটা হয়, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমার কাছে কথা দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মেনে চলবে গো নবী, আমি আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা দিতেছি গো নবী, আপনার কাছে আমি ওয়াদা দিতেছি, আপনার সেই সমস্ত উম্মতদের জানটা বের করার সময়, রূহটা বের করার সময় আমি তাদের প্রতি হাসান করব। চিৎকার মেরে বলুন মারহাবা। এইবার মালাকুল মউত যখন দ্বিতীয়বার নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী কান্না করে আর ডেকে বলে, মালাকুল মউত রে, মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাতটা আমার বুক থেকে নামায় নাও। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করার দরকার আছে না? না, এজন্য ভাইরা আমার, মৃত্যু আসার পূর্বেই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আপনাকে আমাকে উত্তম আমল করতে হবে, নেক আমলের জিন্দেগি করতে হবে। যুবক রে, তুমি কি মনে করেছো রং তামাশায় মেতে আছো? মনে রাখবারে যুবক, আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা রে, তোমাদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায়, যুবক দুনিয়ার রং তামাশায় পাগল হয়ে যায় না। যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, প্রেমিকার নাম্বার থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে। 7 দিনের সফরের জন্য আপনার আমার একটা ব্যাগ থাকে কিনা বলেন? জোরে বলেন, ব্যাগ থাকে কিনা? সফর মাত্র 7 দিন, তাও ব্যাগের প্রয়োজন হয়। আর আপনি আমি পরকাল নামের সফরে যাচ্ছি, বলেন তো বাজান, একটা আমলের ব্যাগ রেডি করে যাওয়ার দরকার আছে না নাই? যুবক তাকায় দেখো, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার খিদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের সাথে ভালো ব্যবহার করেছো কিনা, প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, এই জীবনটা আল্লাহর রাস্তায় পরিচালিত করেছো কিনা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, পরকালের বিচার দিবস কায়েম হওয়ার আগে, মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হওয়ার আগে, মৃত্যুর আগেই আপনাকে আমাকে
একটু পরকাল নিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা নিয়ে একটু চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহর কোন বান্দা নেক আমল করে কবরে যেতে চান, দুইটা হাত তুলে আমার মালিককে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত সোজা করেন, হাত সোজা করেন। আমি কি হাত নামাতে বলেছি? বলেন বাজান, বলেছি? বলি না। আমি অনেক কথা বলতে চাইছিলাম, আসলে এলোমেলো হয়েছে। টাইমটাও দিয়েছেন আপনারা লেটে, একেবারে দেরিতে উঠাই দিয়েছেন। তারপরে আবার একটু জোর ঝামেলা যা হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ। যেহেতু ওনারা এসেছেন, ওনাদেরকেও একটা সম্মান দিতে হয়, তাই না? তো এই জন্য আসলে পরিবেশের দিক দিয়ে আমি সেভাবে পরিবেশ পাইলে কোথায় কথা বলতে পারি, ততটুকু পরিবেশ আমি পাই না। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমাদেরকে চলতে হয়, কথা বলে ঠিকই না? এই জন্য আমি আপনাদের মুসাফির হিসেবে শুধুমাত্র একটা অনুরোধ করবো, বাম হাতটা নামান, ডান হাতটা তুলে রাখুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে এনেছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ কোনো কথা হবে না। মুসাফির হালতে একটা মানুষ উঠবেন, আমি একবারই দোয়া করবো। আরেকটু আছে, ওই যে আমরের ঘটনাটা শেষ করার জন্য অনুরোধ করা হয়েছে, আমি শেষ করে দিই। দুইটা ঘটনা না, দুইটা না বলে একটা অন্তত বলবো। আপনারা ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন যতটুকু পারেন নবীর ঘর মাদ্রাসার জন্য দিবেন। আমি শুরুতেই বলছিলাম যে ভাই একটা টান দিই, বোঝে তখন টান মালে এমনি বুঝতে সারা সেই কালেকশনের কথা বের করাইলেন জায়গা মতো। আচ্ছা ভাই, ভাই ওটা না, ভাই ভাই বড় ভাই বসো, যুবক বসো বসো। ছেলেবেলে যাচ্ছে, বাসান যুবকেরা যাচ্ছে, যা পারে যতটুকু পারে, 10 20 50 200 100 500 2000 5000 10,000 1 লাখ 2 লাখ, সে যা পারে আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সবাই পকেট থেকে টাকা বের করে দেন, খবরদার কেন আবার বিনিময় দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট সিন দেখান। এরকম দুষ্টমি করা যায় না? সবাই দেখ, মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছেন, মা ও মা, আমি জানি রাজশাহীর মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার থেকে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কি নাম? মোজাম্মেল হক, বর্তমান চেয়ারম্যান। 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। দান করেছেন 10,000 টাকা। দুনিয়ার আখিরাতের এই কোনো ঠেকা, মরবার রাসূলের সাথে কি জান্নাতি করে দিও দেখা। টাকা রঙগুলো বড় ভালো, অন্তরে জ্বালা যা করেন আলো, জোরে বলেন মারহাবা। ভাই আমার হাতে 2,500 টাকা দিলে দেন, সময় কম নাই, সময় নাই। আব্দুর রহমান ভাই মোহনপুর, 1000 টাকা পিতার জন্য দোয়া আল্লাহ কবুল করেন, বরকতে শামিল করেন। আক্তারুল আলম, আল্লাহ তাআলা 3,000 টাকা বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার, দিয়া দনে বজে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে ওগুল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা, কথা বলে ঠিক কিনা? যাই হোক, হযরত আলী কি বলতেছে, এই আমর তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। হযরত আলী, এবার খেয়াল করেন, হযরত আলী যখন বলেছেন দাগটা পার হ, সামনে এক পা আসে 3 পা পিছনে যায়, এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার ভাইয়ের আমার, হযরত আলী তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমর যখন দাগ বরাবর আসছে, হযরত আলী শুধুমাত্র কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ ওই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না, কথা বলেন ঠিক না? নমরুদ টিকতে পারে নাই, ইলাঙ্গরা মশার কামড় দিয়ে আল্লাহ বিদায় করেছে। ফিরাউন টিকতে পারে নাই, দরিয়ার পানিতে চুবাই আল্লাহ মেরেছে। আবু জেহেল টিকতে পারে নাই। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আলেমদের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমেরাও টিকতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আমরা 53 বছরে অনেক শাসন দেখেছি। আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আমরা চর্মচোখে একবার দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য সেই শাসন প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় কেটে বেঁধে দেবীর কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, তুই হাত তুলে মালিককে দেখা। আল্লাহ আমাদের রক্তগুলো দিনের জন্য কবুল করে, জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ ভাই, 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই যে বাগমারা পাশে যেন কোথায় আমার 23 ফেব্রুয়ারি একটা ডেট আছে, দেখা হবে ইনশাআল্লাহ। আছে আশেপাশে দাওয়াত আছে, দেখা হবে ইনশাআল্লাহ। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মধুপুর, মোহনপুর, মানসিংহপুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারিক আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন আল্লাহ পাক কবুল করে নেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রণ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন।
আলোচনাকে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা আব্দুল আহমেদ, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি কবুল করে নাও। হযরত মাওলানা মুহাম্মদ মুর্শিদুল আলম মুর্তজা ভাইয়ের কণ্ঠকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত রাত্রি 1টা পার হয়ে গেছে, তাকায় দেখো তোমার বান্দা বান্দিগুলো চাতক পাখির মতো কোরআনের কথাগুলো শুনতেছিল। আল্লাহ আমি যদি সারা রাত বলতাম কোরআনের পাগলেরা চলে যাইতো না। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম বানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কবর চলে গেছে, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ, আল্লাহ তাআলা কেউ 200 500 100 2000 5000 10,000 যে যে যেমনি করেছে আল্লাহ দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এদের আশা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। কঠিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করিও। হে রব্বুল আলামিন যারা দান করেছে তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও, সাথে বরকত দিয়া দাও, মনের আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দারা কে কোন নিয়তে কে কোন উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি আলিমুন বিদাতিস সুদূর, সকলের অন্তরের খবর তোমার কাছে জানা আছে আল্লাহ। যে যে আশায় দান করেছে আল্লাহ সকলের আশাগুলো তুমি পূরণ করে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি মালিক নফসের ধোকায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দিনের আলোকে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এমন জায়গায় বসে গুনাহ করেছি গো আল্লাহ, আমাদের গুনাহের খবর কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো কার কাছে যাব? আমি সারা তোমার বান্দার অভাব নাই, তুমি সারা আমাদের আর কোনো আল্লাহ নাই, তুমি আমাদের একমাত্র মালিক, আমরা সবাই তোমার গোলাম আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পদ্মা নিশি মা বোনের আলোচনা শুনেছে বড় কষ্ট করে, মা বোনদের উদ্দেশ্যে তেমন কিছু বলার সুযোগ আমি পাই নাই। আল্লাহ তাআলা মা বোনদেরকে নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, পর্দা করে চলার তৌফিক দান করো। প্রত্যেকটা মা বোনকে ফাতিমা খাদিজার উত্তরসূরি হিসেবে কবুল করে নাও, তাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তির ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন তামাম পৃথিবীতে মুসলমানেরা বড় বিপদে, ওই জালেমদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দাও। আল্লাহ ও ইসরায়েলি নেতা ইহুদি নেতানিয়াহু জালেমকে পরাজিত করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও। আল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিরায় দাও আল্লাহ, মুসলমানের প্রথম কিবলা আল্লাহ বাইতুল মুকাদ্দাস আবার ওই জালেম ইহুদিদের হাত থেকে ফিরায় দাও। আল্লাহ আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে তুমি রক্ষা করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হকের ওলামায়ে কেরামকে কবুল করো। আল্লাহ আজকে যে মাহফিল, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ তাআলা 4 জন হাফেজের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম, মৃত্যু পর্যন্ত ওই হাফেজের সিনায় কোরআন ধরে রাখার তৌফিক দাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো, মাদ্রাসার কমিটির ভাইরা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্নভাবে কালেকশন কইরা আল্লাহ তাআলা একটা বছর এই মাদ্রাসা চালাচ্ছে, তারপরে আর এক বছর, এভাবে বছরের পর বছর তারা মেহনত করে কষ্ট করে এই মাদ্রাসাটা চালিয়ে আসতেছেন। আল্লাহ এর বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে আপনি দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করেন। আল্লাহ তাআলা তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন আল্লাহ কবুল করেন, মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করেন, আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে আর কোনোদিন পাকমার রাশায় মানুষের সাথে যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের শিবিরে পরিচয় করায় দিন। এলোমেলো ভাবে সূরা মুলুক থেকে যে আলোচনা হওয়া দরকার আমি বুঝিয়ে সেভাবে কথা বলার সুযোগ পাই নাই, যতটুকু বলেছি আল্লাহ ততটুকুর উপরে আমল করার তৌফিক দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দাও। আল্লাহ মৃত্যুর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, তোমার ভয় আমাদের অন্তরের ভিতরে পয়দা করে দাও। আমরা যা করতেছি দুনিয়ায় সব তুমি দেখতেছো, এই ভয়ে সকল গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ এই দেশটা তুমি ইসলামের জন্য কবুল করে দাও। আল্লাহ এই দেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, চর্ম চোখে একবার দেখার সুযোগ। সুবহানাল্লাহ রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। জীবন একটা বার সোনার মক্কা মদিনায় কবুল করে নিন। যে হুজুর বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন, বগুড়ায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ সেই উস্তাদের হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন। এলাকার মধ্যে সবচাইতে উন্নত মডেল মাদ্রাসা হিসাবে আল্লাহ এই মোহনপুরের মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। হায় রাব্বুল আলামিন, মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, মালাকুল মাউত যখন হাজির হয়ে যাবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।